মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়তে ইলিশ কিনতে মানুষের উপচে পড়া ভিড়। তবে ভরা মৌসুমেও চড়া দামের কারণে ক্ষুব্ধ ভোক্তা ও পাইকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। শরতের শুভ্র সকালে চারিদিকে কিন্তু এই রূপালী ইলিশের ঝিলিক ছড়িয়ে পড়েছে এবং ইলিশের যে বড় বড় পসরা বসেছে, এই পসরা ঘিরে কিন্তু নানা অঞ্চল থেকে পাইকার এবং শৌখিন ক্রেতারা এসছেন। এবং এই যে সেপ্টেম্বর মাস চলছে, এই সময়টায় ইলিশের প্রচুর সরবরাহ থাকবার কথা, সেই অনুযায়ী কিন্তু সরবরাহ দেখা যাচ্ছে। তবে চড়া দামের কারণে কিন্তু ক্রেতারা ক্ষুব্ধ এবং এখানে যে ইলিশগুলো দেখছেন এগুলো কিন্তু বেশিরভাগই উপকূলীয় ইলিশ এবং এখানকার যারা আড়তদার তারা বলছেন যে সাগরে ইলিশের প্রচুর ধরা পড়ছে, কিন্তু নদীর ইলিশ অপেক্ষাকৃত কম, আর বিশেষ করে পদ্মায় কোনো ইলিশই তারা পাচ্ছেন না। এবং এই জন্য কিন্তু কারেন্ট জাল এবং এই যে অবৈধভাবে বালু উত্তোলনকে দায়ী করছেন। বিচ্ছিন্নভাবে যে নদীতে বালু উত্তোলন করা হচ্ছে, সে কারণে কিন্তু ইলিশ পদ্মায় এসে পৌঁছাতে পারছে না বলে তারা দাবি করছেন। এবং এই ইলিশের যে সরবরাহ এত, তারপরে এখানে কিন্তু বড় ইলিশ যেগুলো 1 কেজি বেশি ওজন, সেগুলো বিক্রি হচ্ছে কিন্তু 2500 টাকা কেজি দরে। আর যেগুলো 1 কেজি ওজনের সেই ইলিশ কিন্তু 2200 টাকায়। আর সর্বনিম্ন কিন্তু ছোট ইলিশ 500 টাকা কেজি, কোনোটা 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে এই ইলিশের এত সরবরাহের পরেও যে দাম এত বাড়তি, সেই ব্যাপারে কিন্তু ভোক্তারা বলছেন যে এগুলো তাদের যে জিম্মি করে রাখা এবং এই যে ভোক্তাদের ব্যাপারে যে সিন্ডিকেট করে তারা এই দাম বাড়িয়ে দিচ্ছে। কারণ গেলকার থেকে কিন্তু 150 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। তারা বলল যে একই এলাকার মাছ, একই সব কিছু, কিন্তু এই ছুটির দিনে দামটি বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু এই বাজার মনিটরিংয়ে কিন্তু যথাযথ ব্যবস্থা নেই। এবং অন্যান্য যে খালবিলের তাজা মাছ, সেগুলো কিন্তু প্রচুর পসরা বসেছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু চড়া দাম। ছুটির দিনের কারণেই এই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এই বলে দাবি করা হচ্ছে। এবং আড়তদাররা বলছেন যে ছুটির দিনে চাহিদা বেশি থাকে, সেই তুলনায় সরবরাহ কম, সে কারণে দাম বেশি। আর এই হাটে কিন্তু এখনো শিং মাছে বাসন্তী রং মেশানো হচ্ছে, যেটি কাপড়ের রং এবং জীবননাশক। এই রং কিন্তু এই মাছে মেশানোর পরেও এখানে মনিটরিং নেই। এবং এই এলাকায় যে ধলেশ্বরী তীরের শতাব্দী প্রাচীন এই বিশাল হাট, সেটি কিন্তু ফজরের পরপরই জমে ওঠে এবং সেটি কিন্তু 2 থেকে 3 ঘন্টায় প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়। এবং এখানে যে 43টি আড়ত আছে, এই আড়ত ঘিরে কিন্তু এই স্থানীয় মাছ ছাড়াও দেশের অন্তত 15টি জেলা থেকে মাছ এখানে আসে। এবং বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে দক্ষিণের মাছ কিন্তু খুব দ্রুত এসে পৌঁছায়। কিন্তু এই বাজারের প্রবেশের যে পথ, সেগুলো কিন্তু এতটা সরু এবং ভাঙাচুরা, সে কারণে কিন্তু কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে। একই সঙ্গে যে এই পাশে ধলেশ্বরী বিশাল নদী, যেই নদী দিয়ে দক্ষিণের লঞ্চগুলো রাজধানী ঢাকায় প্রবেশ করে, সেই লঞ্চগুলো কিন্তু এখানে নোঙর করতে পারছে না। এখানে যে বন্দরের ঘাট, সেই ঘাটে ভিড়তে না পারবার কারণে কিন্তু মাছ নদীর মাঝে ট্রলার দিয়ে নামাতে হচ্ছে অথবা মুন্সিগঞ্জ ঘাটে নামাতে হচ্ছে, এতেও ব্যয় বাড়ছে। এটিও মাছের দাম বাড়ার একটি কারণ বলছেন। আপনারা দেখছেন যে ইলিশ, এগুলো সামুদ্রিক ইলিশ, যে কিভাবে বরফ দিয়ে পসরা সাজিয়ে রাখা হয়েছে, এগুলো কিন্তু সড়ক পথে এসছে। এবং এই মাছের যে বিভিন্ন রকম পসরা, সেই পসরা ঘেঁষে কিন্তু হাটটাকে মাছ যে বিক্রি হচ্ছে, সেই মাছের যে মান, সেটি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। এবং আপনারা জানেন যে এই অক্টোবর থেকে কিন্তু অন্তত 22 দিনের জন্য যে ইলিশ রক্ষার জন্য মাছ ধরা নিষিদ্ধ থাকবে। তার আগে কিন্তু ইলিশের স্বাদ নেবার জন্য অনেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু বেশি দামের কারণে তারা চ্যালেঞ্জে যে তাদের স্বাদ, সেটি নেওয়ার ক্ষেত্রে ব্যাঘাত তৈরি হচ্ছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে মীর কাদিম আড়তে মাছের হাটের সবশেষ। মুন্সিগঞ্জ থেকে ইলিশের খবর জানাচ্ছিলেন সহকর্মী উজ্জ্বল।